দর্শক, হাজারীবাগের কারখানার গুদামের আগুন এখনো পুরোপুরি নেভেনি। ক্ষতিগ্রস্ত ভবনের চারপাশে ভিড় করেছেন অনেকেই। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আগুনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মারিয়া, আপনি যেটি বলছেন যে আগুন আসলে এখন পুরোপুরি নিভে গেছেই বলা যায়। হয়তো আগুন নিয়ন্ত্রণের পরবর্তী যে কিছু ক্ষয়ক্ষতির বিষয় থাকে, ধোঁয়া ওঠার বিষয় থাকে, সেইগুলো এখন রয়েছে। এখন বলা যায় যে আগুন নির্বাপন হয়ে গেছে এবং ভেতরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা কাজ করছেন। এবং সবচেয়ে ভালো কথা হলো এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো মানুষের প্রাণ এখানে যায়নি। যেহেতু শুক্রবার ছিল, সেজন্য কারখানাতে তেমন লোকজন ছিল না, কয়েকজন ছিল, কিন্তু তারা নিরাপদেই ছিল। আমি এখানে আপনাদেরকে দেখাতে পারছি না, আমার ডান পাশে মূলত এই 7তলা বিল্ডিংটি, 7তলা বিল্ডিংয়ের 5তলায় আগুনটি লেগেছে। এখন যেহেতু অন্ধকার, আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে দেখাতে পারছি না। এখানে মূলত উৎসুক জনতার ভিড় রয়েছে। এই হাজারীবাগের দুই পাশের বিল্ডিংয়ের যে দুই পাশে রাস্তা রয়েছে, রাস্তা এখানে জনতা এসে দেখছেন। এবং ফায়ার সার্ভিসের 13টি ইউনিট এখানে কাজ করেছে, এখনও কয়েকটি ইউনিট রয়েছে। কিন্তু আপনি সংবাদে যেমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, যে 2টার পরপর এখানে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন নিভেছে, নিয়ন্ত্রণে এসেছে 4:45টার দিকে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কাজ করলেও এই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখানে সঠিকভাবে কাজ করতে পারেনি, কারণ ঘিঞ্জি এলাকা। আর এখানে যেহেতু এটি কারখানা বা লেদারের গোডাউন, সেক্ষেত্রে এখানে ধার্য পদার্থ ছিল, এখানে প্লাস্টিক ছিল, এখানে গার্মেন্টস পণ্য ছিল। এসব কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস যেভাবে কাজ করা দরকার সেই কাজটি ঘিঞ্জি এলাকার কারণে করতে পারেনি এবং একই সাথে পানিরও সংকট ছিল। আমাদের সাথে এখানে কয়েকজন এখানকার এই বিল্ডিংয়েই তারা কাজ করেন। বিভিন্ন ধরনের কারখানা রয়েছে, জুতার ফ্যাক্টরি রয়েছে, অন্যান্য কারখানা রয়েছে। তাদের কাছে একটু জানতে চাই যে এখানকার আসলে সবশেষ কী অবস্থা। এখন অবস্থা মোটামুটি ভালো। আগুন লেগেছে কিভাবে, আপনারা কখন জানতে পেরেছেন, আপনারা মানে নিরাপদ হয়েছেন কিভাবে? আগুন লেগেছে লোক আপনার, আমরা জুম্মার নামাজ পড়ে গেছি, ওখান থেকে আবার আসার সময় আমরা দেখি যে হই হুল্লাস, ঠিক আছে। হই হুল্লাসের পরে আমরা দৌড় পরে নেমে গেছি, ঠিক আছে। দৌড় পরে নেমে টেরে আমরা ওখান থেকে দেখি যে ভালোই হই উল্লাস হইতেছে, ঠিক আছে। তাই কথা গুছা করবেন না তুমি, মানে কেউ আহত হয় নাই? না না, কেউ আহত হয়নি, ঠিক আছে। মানে মূলত আগুনটা লাগছে মনে করেন যে 1:45-এ। হ্যাঁ, এখন আমরা সবাই নামাজ টামাজ পড়ে আর কি উপরে উঠছি। ওঠার পরে 5তলায় দেখি কি, মানে আমরা যে 6তলায় থাকি ওইখানে বিল্ডিংয়ে ঢুকছি, মানে ফ্লোরে ঢুকছি। ঢোকার পরে 6তলা থেকে 5তলা সিলে আওয়াজ। আমরা ভাবছি কি যে মানে কাজিয়া কেলেঙ্কার লাগছে, এই জন্য মনে হয় যে আওয়াজ হচ্ছে। পরে নিচে নামে দেখি অল্প একটু লাগছে আগুন। মানে ওই 5তলায় যে চামড়ার ফ্যাক্টরিটা আছে ওইখানে মানে জুতা টুতা অনেক কিছু তৈরি হয়। মানে 5তলার যে জুতা তৈরি হয় সেই ফ্যাক্টরি থেকে মূলত আগুনটা লেগেছে এবং সেখান থেকে 7তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে, যদিও নিচের দিকে আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, চূড়ান্তভাবে জানানো হবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও আসলে এখানে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। মারিয়া, সাহেব, আপনাকে ধন্যবাদ।